আজকে দুপুরবেলা বিশ্রাম না করলে আমার একদমই হচ্ছিল না, জানো তো। বাধ্য হয়ে মানে চোখ জুড়িয়ে আসছে বলে এলাম, বিছানায় এসে শুয়েছিলাম। তো অনেকক্ষণই শুয়েছি, শোয়ার পরে এবার কমপ্লিট হয়ে এসছে। এবার আমি ভাবছি এবার উঠবো, উঠে তারপর ড্রেস চেঞ্জ করে তারপর বেরোবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো না, দুপুরবেলায় সমস্ত কাজকর্ম শেষ করলাম, শেষ করেই চলে গেছি বাথরুমে, গিয়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ভালো করে স্নান করেছি। করার পর ঘরে এসেছি, ঘরে এসে পুজো দিয়েছি। পুজো টুজো দেওয়ার পর ভাবলাম যে একটু ফ্যানটা চালাই, কারণ হাই স্পিডের ফ্যান সেই রকম স্পিডে এখনও পর্যন্ত চালানো হয় না, একবার চালিয়ে দেখি। তো যেই না চালিয়েছি হাই স্পিডের ফ্যানটা বেশ জোরে ঘুরছিল, তার মধ্যে মাথা ভিজিয়ে স্নান করেছি। ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যখন লেগেছে না, মোর যেন কি ঘুম পাচ্ছে, পুরো একদম চোখ জুড়িয়ে আমার ঘুম পাচ্ছে। তারপর বাধ্য হয়ে এলাম, এসে এখনও দেখো না কিছু লাগাইনি মুখে, এসেই না এই কোলবালিশের ওপর মাথা রেখে এই শুয়ে রয়েছি। কি বলো তো, এমন হয় না এক এক সময় সারাদিন কাজকর্ম করার পর না প্রায়ই এখন দুপুরবেলায় বিশ্রাম নিচ্ছি, কিন্তু আজকে ভেবেছিলাম যে আজকে একদমই সময় নিয়ে বিশ্রাম নেব না, থাক আমি বেরিয়ে যাবো মামাকে আনতে। কিন্তু এখনও একটু সময় রয়েছে। তারপরে যখন মানে হাওয়াটা যখন লাগলো না, মানে তো আরাম লাগছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, এমনিই গরমকাল, তার মধ্যে স্নান করে এসেছি, ফ্যানটা চালিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছিলো না। তখন না মনে হচ্ছিলো যেন এবার আমি বিছানার ওপর শুয়ে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপর বেরোই। তো যাই হোক, হ্যাঁ, আজকে দুপুরবেলা বিশ্রাম না করলে আমার একদমই হচ্ছিল না, জানো তো। বাধ্য হয়ে মানে চোখ জুড়িয়ে আসছে বলে এলাম, বিছানায় এসে শুয়েছিলাম। তো অনেকক্ষণই শুয়েছি, শোয়ার পরে এবার কমপ্লিট হয়ে এসছে। এবার আমি ভাবছি এবার উঠবো, উঠে তারপর ড্রেস চেঞ্জ করে তারপর বেরোবো। দেখো না, মাথার মধ্যে গামছা এখনও রয়েছে, গামছাটাও আমি খোলার সময় পাইনি। কি বলো তো, দুপুরবেলা না একটুখানি বিশ্রাম না করলে না একদমই শরীরটা ভাল লাগছিল না। আর এখন কিছুদিন থেকে আমি কন্টিনিউ, হ্যাঁ, দুপুরবেলার দিকে একটুখানি বিশ্রাম নিয়ে তারপর চলে যাই মামামকে আনতে। আর কি বলো তো, গরমকাল তো, গরমকালে দেখবে স্নান টান করে আসার পর না, হ্যাঁ, প্রচুর ঘুম পায়, প্রচুর। আর তার মধ্যে যদি একটু ফ্যানটা ছাড়া হয়, ও দারুণ লাগে। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর চলে যাব মামামকে আনতে। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমাদের সাথে কার কার এরকমটা হয় যে স্নান করে এসেই ফ্যানের তলায় বসলেই ঘুম পায়? তো যাই হোক, আমার সাথে তো এটা প্রায় সময় হয়, না ঘুমালে যেন আমার একদমই ভালো লাগে না। আর অনেকক্ষণ থেকে শুয়ে রয়েছি, শুয়ে থাকার জন্য আজ মানে কি বলবো, আর ঘুম পেলেও বিশ্রাম করার আমার আর উপায় নেই যে আমি একটুখানি শুয়ে থাকবো, একটু বিশ্রাম করব বা কিছু। তো যাই হোক, ঘরে তো কেউ নেই, মামামকে তো আনতেই হবে। তো যাই, আমি এখন উঠবো, উঠে ড্রেস পাল্টাবো, একটু চুলটাও ঝাড়বো, কারণ মানে শুকনো গামছা জড়িয়ে নিয়েছিলাম, যেহেতু একটুখানি চুলটা টেনেছে, আশা করি একটু শুকিয়ে যাবে চুল ঝাড়তে ঝাড়তে। তারপর কি চুল খুলেই না হয় চলে যাব, এমনি সারা রাস্তা শুকিয়ে যাবে, যা গরম পড়েছে, গরমেই চুল আমার শুকিয়ে এক খটখটে হয়ে যাবে। তো যাই হোক, তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলি, যে তোমাদের কার কার সাথে এরকম হয় অতি অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। মানে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না যায়, নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করে যাও, ঠিক আছে? আর এবার উঠি গো, না উঠলে হবে না, না হলে দেখা যাবে কথা বলতে বলতে দেরি হয়ে যাবে, আর আমি একদম শুয়েই থাকবো, আর উঠবোই না, আর মামামকেও আনা হবে না, তার মধ্যে তোমাদের দাদাও তারপর চিৎকার করে ফাটাবে দেরি হয়ে গেলে। তো চলো এবার চেঞ্জ করে নিয়ে, দেখো চুলের গামছাটা এবার খুলে যাচ্ছে নিজের থেকে, চুলটা প্রায়ও টেনে এসছে, তো ভেতরে ভেতরে এখনও ভিজা রয়েছে, উঠে চেঞ্জ করে যাবো গিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মধ্যে টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।